বছর ছয়েক আগের ঘটনা। পিকনিক করতে যাওয়া হয়েছিল ঝাড়গ্রামের ডুলুং নদীর তীরে। ফ্যামিলি পিকনিক ছিল। সমবয়সীদের সাথে নদীর তীরে বসে আড্ডা হচ্ছিল। মুড়ি মেখে বেগুনি সহযোগে খাওয়া দাওয়া হলো। তারপর কনকদুর্গা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম মা কাকিমাদের সাথে। পিকনিক স্পটে গিয়ে দেখি নানা রকম ইভেন্ট আয়োজন করা হয়েছে। মোমবাতি জ্বালানো, ব্যালেন্স গেম, মেমোরি গেম ইত্যাদি। মোমবাতি জ্বালানো অত ভালো করে খেলতে পারলাম না। অনেকে আওয়াজ দিল, স্মোক না করলে এসব জ্বালানো মুশকিল। শুনে হাসলাম খালি। তারপর ব্যালেন্স গেমে আর নাম দিলাম না। একটু ঘুরতে গেলাম জঙ্গলের ভেতরে। আরও কিছু পিকনিক পার্টি এসেছে দেখলাম। কিছুক্ষণ পর ডাক এলো, লাঞ্চ টাইম হয়ে গেছে, খাবার খেতে এসো। রান্না বেশ ভালো হয়েছিল, জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়ার পর মিউজিক্যাল চেয়ার আর মেমোরি গেম হওয়ার কথা। মেমোরি গেমটায় নাম দিলাম। বেশ মজা করে খাতা পেন নিয়ে খেলা হলো। রেজাল্ট আসলে দেখা গেল সর্বোচ্চ সংখ্যক জিনিসের নাম লিখেছি। ফার্স্ট হলাম। একটা কাপ সেট পেলাম গিফট হিসেবে। মন খুশিতে ভরে উঠল। কিছু দূরে দেখলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে। ঝালমুড়ি একটা কিনে নিয়ে বসলাম বন্ধুদের সাথে মন্দির চত্বরে। অল্প একটু মুড়ি খেয়েছি। সামনে দেখি দুটো হাত কিছু চাইছে। মুখ তুলে দেখি দুটো বড় হনুমান বসে দাঁত ভেঙাচ্ছে আর খেতে চাইছে। মন্দিরের একজন বললেন, ঠোঙাগুলো ওদের দিয়ে দাও, নয়তো তোমার নিস্তার নেই। বেজার মুখে ঠোঙাটা হনুমানদের হ্যান্ড ওভার করলাম। তারা খুশি মনে ঠোঙা নিয়ে পগার পার হলো। সামনে বাদাম ভাজা বিক্রি হলেও আর কেনার ইচ্ছে হলো না। এসব করতে করতে বিকেল হয়ে গেল। বাস ড্রাইভার তাড়া দিতে লাগলো দেরি হয়ে যাচ্ছে বলে। সব গুছিয়ে গাছিয়ে বাসে ওঠা হলো। সুন্দর একটা দিনের স্মৃতি নিয়ে ফিরে চললাম বাড়ির পথে। তবে হনুমান দুটোর কথা মনে পড়লে আজও হাসি পেয়ে যায়। সত্যি চিজ ছিল দুটো।